তাহলে তো এ মাসে আমার 82 টাকা হচ্ছে আমার টিপস হলো, মানে 30 টাকা 32 টাকা পেয়েছি একদিন জামা কাপড় গেছে। তবে সেখানে তো মাকে পেতাম না, কাকিমাকে পেতাম না, কাউকেই পেতাম না। যে কখন মানুষটা ঘরে ফিরবে, একটু তার মুখটা দেখবো, ব্যাস, এর থেকে শান্তির মনে হয় আর কিছু নেই। ওপার থেকে কল এলো। সাবধানে এসো। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? আপনাদের আশীর্বাদ জন্য সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র থাকা সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ একটা নতুন দিন, নতুন ভিডিও। তো পুরো ভিডিওটি আপনারা কত স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন, চ্যানেলটি যদি ভালো লেগে থাকে একটু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের এই সম্পর্কটাকে আরও শক্ত মজবুত করে তুলুন। নতুন দিন অর্থাৎ এই কারণে বললাম, একটা রাতের পরে যে কোনো সকালই নতুন সকাল। তার কারণ আজ মানুষ ভালো আছে, কাল ভালো নাও থাকতে পারে, যে কারণে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত নতুন করে ভেবে দেখি, নতুন করে চলার চেষ্টা করি। তো বিদ্যাধরপুর বাড়িতে এখন আপাতত আমি আছি, ইতিমধ্যে আপনারা সকলেই জেনে গেছেন। এখানে তো তেমন বিশেষ কাজকর্ম নেই, বিপ্লববাবু অনেকটা সকালে বেরিয়ে গেছে। তারপর আমি আবার একটু ঘুমিয়ে নিলাম, নিয়ে এখন উঠেছি, বাড়ির টুকটাক কাজকর্ম করব। তো সবটাই আপনার সঙ্গে থাকুন। চলুন তাহলে পর্বটা শুরু করি। এখন ঘরের জানালাটাও পর্যন্ত খুলিনি, এই জানালাটা এখন খুলব। জানালাটা খোলার পরে আমাদের জানালা দিয়ে বেশ সুন্দর সবুজ প্রকৃতির দৃশ্য দেখা যায়। আমাদের এখানে একেবারে ঘন ঘন বাড়ি নেই, তবে বাড়ি আছে, সেই সঙ্গে ফাঁকা মাঠও আছে, দেখতে বেশ ভালোও লাগে। কাজ হলো মশারিটাকে তোলা, ভালো করে মশারিটাকে তুললে আর ভাঁজ করে রাখা। মশারিটা তোলা হয়ে গেল। এবার এখানটায় কিছু জিনিসপত্র থাকে যেগুলোকে আমি এখন গোছাবো। যেমন এইগুলোকে আজকে কেচে নেব। গতবার যখন এসেছিলাম তখনই সেই কেচে রেখে গেছিলাম, আর কাচা হয়নি। বিপ্লববাবু তো সময়ই পায় না, তো আমি এখন এগুলোকে কাচবো। আরেকটা মজার কথা, জামা কাপড় গতকাল কেচে 2 টাকা পেয়েছিলাম, এই 10 টাকাটা পাইনি। তারপর জামা কাপড় যখন প্যান্ট পরছে বিপ্লববাবু আজকে সকালে ডিউটি বেরোনোর সময়, তখন এই 10 টাকাটা আবার পেয়েছে, সেটাও আমাকে দিয়ে দিয়েছে। ওর সঙ্গে আরেকটা 20 টাকাও ছিল, এই জন্য খুঁজছিলাম যে মানে 30 টাকা 32 টাকা পেয়েছি একদিন জামা কাপড় গেছে। বিছানা বলতে এখন তো গরমকালে বেডশিট পাতা হয় না, এই মাদুরটাই পাতা হয়। তবে এখানে অনেকগুলো জোড়া আছে, যার মধ্যে বিপ্লববাবুর বিভিন্ন রকম জিনিসপত্র থাকে। এটাই যেমন কসমেটিক্সের জিনিস থাকে, সেটাই রেখে দিলাম। এখানে খাতা থাকে, আমাকে বলেছে সাথে এবার কি কি লাগবে লিস্ট করবে, বাড়ির জন্য বাজার করবে। তো পরে লিস্টটা করবো, এখন আগে ঘরটা ভালো করে গুছিয়ে নিই। এখানে কিছু ইলেকট্রিক জিনিস, যেমন আমার মোবাইল, টর্চ লাইট, স্ট্যান্ড, এগুলো এর মধ্যেই থাকে। আপাতত এই জায়গাটা গুছিয়েছি, এবার মাদুরটাকে তুলে একটু ভালো করে ঝেড়ে আবার পাতবো। বিছানাটা মোটামুটিভাবে পুরো রেডি করেছি, আর বালিশ দুটোর কভার খুলে নিয়েছি। এখন একটা চেয়ারে করে বালিশ দুটো রোদে বার করে দেবো।
একটা চেয়ারে বালিশ দুটো রোদে দিয়ে আসলাম, কিছুক্ষণ পরে তুলে নেব। বিছানার চাদর সহ সমস্ত জিনিসপত্র এখানে নিয়ে চলে এসেছি। তবে কিছু সাদা জামা আছে বুঝতে পারবো, যেগুলো বললে একেবারে আলাদাভাবে রোজাদের সাথে একসঙ্গে দেবে না। রঙিন ড্রেস আর বিছানার যে চাদর, গায়ের চাদর, এগুলো একসঙ্গে ভিজিয়ে দেবো এই হলুদ গামছাটা। অনেক রাতে আসে, আমি যেহেতু এখন বাড়িতেই আছি তাই আর কাচতে দিই না, বা আমি নিজেও রাতের বেলা আর কাচি না, বলে একেবারে সকালে আমার বাসি জিনিসপত্র যখন কাচবে তখন তোমারগুলোও কেচে দেবো। এই সাদা জিনিসপত্রগুলো শুধু আলাদা করে কাচতে হবে। গত রাতে চিয়া সিড আর মেথি ভিজিয়েছিল, নিজে একটু একটু করে খেয়ে গেছে আর আমার জন্য আবার রেখেও গেছে। এই যে দুটো গ্লাসে রেখে গেছে। ভিজানো চিয়া সিড আর মেথির জলটা খেলাম, খেয়ে দিয়ে আমি ঘর ঝাঁট দিয়ে তারপরে বাসন মাজবো, নাহলে নিজে একটু ব্রেকফাস্ট করবো, তারপরে আবার অন্য কাজ। ওগুলো একটু ভিজবে কিছুক্ষণ। তার মধ্যে একটা সাদা জামা যেটা ভিজিয়েছি সেটা একটু দাগ লেগেছে, এবার বলছে হয়তো এত সময় ফলের দাগ উঠবে কিনা জানি না, এই জন্য বেশিক্ষণ ওগুলোকে ভিজিয়ে রাখবো। এবার এখানে বসবো, বসে আর রাতের বাসনগুলো ভালো করে একটু এই যে লিকুইড আর কসবাইট দিয়ে মেজে নেব। কিছুটা হলেও সকালের কাজ করে নিয়েছি। জামা কাপড়গুলো ভেজানো আছে, ওগুলো আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ততক্ষণে আমি একটু ব্রেকফাস্ট বানাবো, একটু ম্যাগি আর ডিম সেদ্ধ খাবো আজকে। সসপ্যানটায় একটা ডিম আর জল বসিয়ে দিয়েছি, আর আজকের ম্যাগিটা একেবারেই নর্মাল ম্যাগি করবো। গ্যাস জ্বালিয়ে দিলাম। ম্যাগি করার জন্য কড়াইতে একটু জল দিয়ে দেবো। কড়াইতে দেওয়া জলটা ফুটে গেছে, এর মধ্যে দিয়ে দেবো ম্যাগির মশলা দেওয়ার পর জলটা বেশ কিছুক্ষণ ফুটে গেছে, এবার দিয়ে দেবো ম্যাগি। এদিকে ম্যাগি প্রায় হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। ডিম সেদ্ধটা আর কিছুক্ষণ সেদ্ধ হবে, তবে ম্যাগিটা ঠান্ডা হতে লাগুক ততক্ষণে। আজ সকালে আমার ব্রেকফাস্ট হলো ম্যাগি, নর্মাল ম্যাগি করে খাবো, আর সেই সঙ্গে ডিম সেদ্ধ। তবে একটু হাফ বয়েল হয়েছে, আবার মোটা বেশ ভালো হয়েছে বয়েলটা। যাই হোক, এটাই আজকের সকালের খাবার। আমার জিনিসপত্রগুলো ভিজিয়ে আর মেলতে চলে এসেছি। ভারী জিনিসগুলো কলের উপরে রেখে দিয়েছি, জল ধরে গেলে তারপর মেলাবো। জামা কাপড় ভালো করে ধুইয়ে আর এই যে মেলিয়ে দিয়েছিলাম সবে, তারপর বড় কম্বলটা মেলাতেই অমনি দড়ি ছিঁড়ে পড়ে গেল, তাই আবার এই যে পাশের বাড়ি দিদিদের দড়িতে মেলে দিয়ে এসেছি সব কিছু।
আজকে যখন সকালে টাইমে জল দিয়েছিল, জলটা আর ধরতে হয়নি। গতকাল বিকালে সব ভরে রেখেছিলাম, একটা শুধু গামলি খালি ছিল, তার মধ্যে জিনিসপত্র ভিজিয়েছিলাম। তারপর এখন দুপুরে স্নান করে ঠাকুর পূজা দিয়ে উঠে জাস্ট বসছি, দেখি অমনি আবার জল দিয়েছে। ছোটো ওটা ভর্তি হয়ে গেছে, ওটা ভর্তি হয়ে গেছে, আর এই যেটা ভর্তি হচ্ছে, আর ওদিকে বাথরুমে আছে আর দুটো বালতি গামলি, ওগুলো সব ভর্তি করবো। দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছি, এখন উঠে পড়লাম, আবার জল দিয়েছি। এখানে 3 টাইম করে জল দেয়, তবে আমার আর জল ধরার পাত্র নেই, ছেঁড়া দড়িটা এইভাবে পড়ে আছে। আর ওই যে জিনিসপত্রগুলো আবার তুলে নিয়ে আসবো, আমি যাবো জামা কাপড়গুলো তুলতে। আমি ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে, আর সেখানে এখনো ঝাড় দেওয়া হয়নি ঘরটা, জামা কাপড়গুলো তুলে সেখানে দাঁড়িয়ে ভাঁজ করে ঘরে এনে রাখলাম। রাখার পরে এই যে নাইটিটা কেটেছিলাম, ঝুল নাইটির ঝুল, আর এদিকে একটা ব্লাউজ মাপতে হবে, তো আরেকটা ব্লাউজ নিয়ে নিয়েছি এই ব্লাউজের মাপে। এই ব্লাউজটাকে আমি সুতো দিয়ে সেলাই করবো। আর এই কাজগুলো তো আমি বহুদিন ধরে করি, আমার কাজগুলো এগুলো আমি করতে খুব ভালোবাসি। কারণ কি যে আমি যখন ছোট থেকে হোস্টেলে থাকতাম, আমার যখন 10 বছর বয়স তখন থেকে হোস্টেলে থাকতাম। তারপর যখন আমার বয়স 14 হলো, সেখান থেকে আমার হোস্টেলের নিয়ম ছিল শাড়ি পরতে হবে। এবার শাড়ি পরলে অবভিয়াসলি ব্লাউজ পরতে হবে, সেখানে তো মাকে পেতাম না, কাকিমাকে পেতাম না, কাউকেই পেতাম না। তো নিজে হাতে সেলাই করতে হতো। যখন ছুটিতে বাড়ি আসতাম, যদি ব্লাউজ কিনে নিয়ে যেতাম, সেগুলো কাকিমার কাছ থেকে মেশিনে সেলাই করে নিতাম বা মার কাছ থেকে হাতে সেলাই করে নিয়ে যেতাম। কিন্তু যখন ওখানে থাকতে ব্লাউজ কিনতাম, সেই ব্লাউজগুলো আমাকে নিজে নিজে হাতে সেলাই করে পরতে হতো। তো সেই থেকে অভ্যাসটা থেকেই গেছে, যে কারণে নিজের ব্লাউজগুলো নিজেকেই মারতে হয়। আর এটা আমি খুব ভালোবেসেই সেলাইটা করি, সেলাই কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। যাই হোক, এখন এগুলো সেলাই করব আর আপনাদেরকে দেখাবো, তো চলুন সঙ্গে থাকুন। আর আজকে সারা দিনটা একা একা, সেই একেবারে ভোরবেলা বেরিয়ে গেছে, তো শুধু ভাবছি যে কখন মানুষটা ঘরে ফিরবে, একটু তার মুখটা দেখবো, ব্যাস। এর থেকে শান্তির মনে হয় আর কিছু নেই। কারণ প্রিয় মানুষটার সঙ্গে থাকা প্রতিটা মুহূর্তই যেমন আনন্দের, তেমন প্রতিটা মুহূর্ত খুব স্মরণীয় হয়ে থাকে। যে এই সময়টা এই করেছিলাম। আমি তো এখান থেকে ফেরার পরে যখন ঝড়খালিতে যাই, প্রায় 1 সপ্তাহ মতো আমার শুধু এই জিনিসগুলো মনে ওঠে, যে আজকের ধরো যে বার, সেই বার হিসেবে ওখানে গিয়েও ভাবি, ও আচ্ছা এই বারটায় ওখানে এইটা করছিলাম, এতক্ষণ বিপ্লবের জন্য ওয়েট করছিলাম, এটা হচ্ছিল সেটা, এগুলো তো ভীষণ মনে পড়ে। আর সেই সঙ্গে তো যাওয়ার দিন কান্নাই আছে। তবে এবারে ভেবেছি কয়েকটা দিন বেশিই থাকবো আমি, যে কারণে আগে এসেছি। এখনো ছুটিটা কনফার্ম হয়নি, তবে ছুটি খুব শীঘ্রই হবে আমাদের দুজনকে আবার একসঙ্গে। যেমন টুকটুক করে দেখছেন, এবার অনেকটা সময় আপনারা একসঙ্গে দেখবেন আমাদের দুজনকে। সুতোর অনেকগুলো কালার ছিল, আমি এখন যেহেতু ওই বাড়িতে থাকছি, তাই ওই বাড়িতে অনেকগুলো সুতো নিয়ে চলে গেছি। এখানটায় যেগুলো আছে সেগুলো সব দুটো করে করেই আছে, এরকম হয়ে গেছে। সাদা দুটো আছে, কালো দুটো আছে, খয়েরি দুটো আছে। কিন্তু আমার এখন দরকার ছিল লাল ব্লাউজটার জন্য লাল কালার, তবে লাল কালারটা নেই, খয়েরি সুতো দিয়েই ব্লাউজটা আমি সেলাই করে নিচ্ছি।
এখানটায় ব্লাউজটা নিয়ে বসছিলাম। ব্লাউজটার দুদিকটা ভালোভাবে সেলাই করে নিয়েছি, সাইড এবং হাতের দিকটা। সুতোটা লাল হলে ভালো হতো, যাই হোক কি আর করা যাবে, এই মুহূর্তে আমার কাছে লাল নেই। এখানে সুতোর কৌটায় যতগুলো সুতো আছে, খয়েরি এই যে একটা বার করা আছে খয়েরি, এগুলো হচ্ছে সুজের কৌটা। এই যে সাদা এই একটা, এই একটা, ফের খয়েরি এই হলুদে, আর সুতোগুলো সব ও বাড়িতেই রেখেছি। এখন বেশিরভাগ টাইম ও বাড়ি থাকছি বলে একটা লাল সুতো এখানে থাকলে ভালো হতো, যাই হোক হলো, এই খয়েরি সুতো দিয়েই কাজ চালিয়ে নিই। ব্লাউজের দুই পাশটা খুব সুন্দর করে সেলাই করে নিয়েছি, এমনি হাতে সেলাই। আবার হুকগুলো সেলাই করে নেবো, তাহলে ব্লাউজ ছিঁড়ে গেলেও হুকগুলো ছেড়ে না, আবার তারপর হুপের ঘর করে নেবো। আর এই হুপের ঘরটা শিখেছি আমি আমার কাকিমার কাছ থেকে। কাকিমা টুকটাক ব্লাউজ কাটায়, শাড়ি সেলাই করে। তো যখন ছুটিতে থাকতাম বা বাড়িতে থাকতাম, সেই মুহূর্তে হেম সেলাই বা ওই হুকের ঘর, হুক সেলাই এগুলো আমি করে দিতাম কাকিমার। সেইখান থেকে এই সেলাইগুলো খুব ভালো করে শিখেছি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে একটা হুক অলরেডি আমার সেলাই হয়ে গেছে। এইভাবে প্রতিটা হুক আমি খুব সুন্দর করে একটা একটা করে ব্লাউজের প্রতিটা হুক খুব ভালো করে আমি সেলাই করে নিলাম। এখন সূর্যাস্ত হয়ে গেছে, একটু বিকাল নেমেছে, যাব সামনের ওই যে বাড়িটায়, ওখানটায় গল্প করতে। তো হুক তো সেলাই হয়ে গেছে, ঘরটা আপাতত কিছুক্ষণ পরে বা সন্ধ্যের টাইমে সেলাই করব। বিকাল হলেই কয়েকজন দিদি আসে, আর আমিও একটু যাই, গিয়ে গল্প করলে ভালো লাগে। সারাক্ষণ তো একাই আছি, ওখানে গিয়ে যাই, একটু কয়েকজন মিলে গল্প করে আবার সন্ধ্যাবাতি দেওয়ার আগে বাড়ি চলে এসে সন্ধ্যাবাতি দিয়ে সেখান থেকে তো আবারই একা থাকতে হবে, তো একটু যাই গল্প করে আসি, কি বলুন আপনারা। গেছিলাম সামনের বাড়ি দিদিদের ওখানটায় একটু গল্প করতে, সন্ধ্যা হয়ে গেছিলো। এসে সন্ধ্যাবাতি দিয়ে কিছুক্ষণ ভিডিওর কাজ করলাম। তারপর সেই যে সকাল থেকে ভাবছি একটা লিস্ট করে রাখতে হবে, একটা লিস্ট করে রাখতে হবে, এখানে আসলে আমি যেন কেমন একটু পুড়ে প্রকৃতির হয়ে যায়। সেই কাজ এখন এই রাতের বেলা করব, তারপর রান্না বান্না শুরু করব। তো চলুন এখন লিস্টটা করে নিই, আমি যা যা লাগবে আমার এই ছোট্ট সংসারে। উপরান্ত ঝড়খালির জন্য 2-1টা মশলা লাগবে, সেগুলোও একেবারে লিখে নেব। আপাতত একটা লিস্ট করেছি যতটা মনে আছে, তারপরে এখন যখন মনে পড়বে তখন আবার লিখে দেবো একটু একটু করে। রাতে রান্না করব বেগুন আলু দিয়ে, মাছের একটা তরকারি করব, মাছ ভাজাই আছে, সেই ভাজা মাছ দিয়েই তরকারি বানাবো। চাল বার করে নিয়েছি, ধুয়ে বসিয়ে দেবো ভাত রান্নার জন্য। আজকে যেহেতু বেগুন আলু দিয়ে মাছ রান্না করবো, তাই একটু পেঁয়াজ একটু বড় বড় করে কেটেছি, আর রসুন 2-1 কোয়া দিয়েছি। একেবারে না দিলে তো ভালো লাগবে না, কেমন জলসা মতো লাগবে। বেগুনটা যেহেতু একটু ঝাল নুন একটু মশলা না হলে বেগুন আবার খুব একটা বেশি আমার ভালো লাগে না। তো ভাজবো না, হালকা একটু তেলের ওপর দিয়ে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। সেই সঙ্গে কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও একেবারে ছিঁড়ে দিয়েছি। আর এই যে 3 পিস মাছ আছে ভাজা। চাল ধুয়ে নিয়েছি, হাঁড়িও বসিয়ে দিয়েছি গ্যাসের উপরে, গ্যাসটা অন করে দিলাম। এদিকেও তাই হবে একই, এই যে কড়াইটা গ্যাসটাও অন করে দিলাম। কড়াইতে অল্প একটু তেল দিয়েছি, যেহেতু বিপ্লববাবু একেবারেই কোনো মশলা খাচ্ছে না জিরের গুঁড়ো ছাড়া, তবু আজকে বেগুন বলে দিলাম একটু পেঁয়াজ রসুন, অল্প একটু তেল দিয়েছি। তেলটা কথায় কথায় গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো কেটে ধুয়ে যেটা কয়েকটা রসুন আর বড়ো বড়ো করে কাটা পরিমাণ মতো লবণ আর একটু হলুদের গুঁড়ো। সবজিগুলো অল্প একটু ভাজা ভাজা করে নিয়েছি, এবার জল ঢেলে দেবো। ভাজা সবজির মধ্যে জল ঢেলে দিয়েছিলাম, এবার এতে একটু দেবো অল্প করে জিরের গুঁড়ো। মাছগুলো দিয়ে দিলাম, আর একটু কিছুক্ষণে তরকারিটা ফোটাবো। বেগুন আলু মাছের ঝোল একেবারেই কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব। তরকারি রান্না হয়ে গেলেও কি ভাত এখনও হয়নি, ভাত সবে ফুটে উঠেছে, কিছুক্ষণ সময়ও লাগবে। আর এই চালটা বেশ কিছুক্ষণ ফোটে। কমপ্লিট হয়ে গেছে, নিজে ফ্রেশ হয়ে যাব এমন সময় লোডশেডিং হয়েছে। এখন আপাতত সারা ঘরে একটাই লাইট জ্বলছে, যেটা এমার্জেন্সি লাইট।
বাদবাকি ঘর পুরো অন্ধকার। বাইরে কারোর বাড়ি সেইভাবে লাইট জ্বলছে না, একটা করে লাইট এমার্জেন্সি, নালে হাত লাইট এরকম হবে। আর একটা বাইক মনে হয় রাস্তা দিয়ে আসছে কি বেরোচ্ছে, তাছাড়া পুরো জায়গাটাই অন্ধকার। রান্না বান্না সেরে রান্নার বাসন মেজে নিজে ফ্রেশ হয়ে এখন বসে আছি বিপ্লববাবু আসার অপেক্ষায়। তো কি করি, কাজ না পেয়ে যে ব্লাউজের যে ঘরগুলো করতে বাকি ছিল হুকের, সেই ঘরগুলো বসে বসে করছি। 3টে ব্লাউজের হুকের ঘর কমপ্লিট করেছি। আর ফোনের ওপার থেকে কল এলো, গেটটা খোলো। প্রভু ঘরে প্রবেশ করে কিছুক্ষণ ফ্যানের তলায় বসে একটু রেস্ট নিল। তোমাকে খুব পরিশ্রান্ত লাগছে আজকে। তোমার সারাদিন কেমন কাটলো? কেটেছে। সন্ধ্যের পর থেকে শুধু ভাবছি যে তুমি কখন আসবে এই আশায় বসে। 50 টাকা কারণটা কি? বকশিস পেয়েছিলাম, ছিল হাত দিন ধরো। আচ্ছা, তাহলে তো এ মাসে আমার 82 টাকা হচ্ছে আমার টিপস হলো। এ মাসে না, আজকের দিনে? কোনটা? না, এ মাসটাই আসায়। আচ্ছা, গত দিনে জামা কাপড় ধুতে 2 টাকা পেয়েছিলাম, তারপরে 30 টাকা যেটা তুমি ড্রেস পরতে গিয়ে পেলে সেটাও দিয়ে দিলে, ফের 50 টাকা দিলে, তাহলে 82 টাকা না টিপস? তোমার মানে উত্তরাধিকারী তুমি, এই পকেটে যে টাকাগুলো পাও, ঠিক আছে, উত্তরাধিকারী তুমি। কালকে পেয়েছিলাম বলে আজকে আমার পকেটে হাত দিলাম, আজকে দেখলাম কোনো টাকাই নেই। খাওয়ার দাওয়ার কি বানিয়েছি? বেগুন আলু দিয়ে মাছের ঝোল বানিয়েছি। ভেরি গুড। আর সারাদিনে মোটামুটি কোনো অসুবিধা হয়নি আমার, শুধু প্রায় একটুখানি লোডশেডিং হয়েছিল রাতে রান্নার পরে। তখন ভয় পেয়ে গেছিলাম যে তুমি আসলে গরমের মধ্যে একটু ফ্যান না চললে তখন তুমি একটা অস্বস্তিতে পড়বে। ভীষণ বিরক্ত লাগে বাড়ি থেকে, মানে কাজের জায়গা থেকে বা রাস্তা থেকে ট্রাভেল করে এসে একটু যদি ফ্যানের আবার না পাই না, খুব কষ্ট হয়। ঠিক আছে, চলো তাহলে তুমি ভিডিওটা শেষ করে দাও। আচ্ছা, প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন তো? সারাদিন পরে আমিও যথেষ্ট পরিশ্রান্ত ক্লান্ত হয়ে বাড়ি ফিরেছি। আর একটু পরে স্নান করে ফ্রেশ হয়ে একটা শান্ত রাত্রি যাপন করব। নিশ্চয়ই আপনারাও যখন এই ভিডিও দেখছেন, যে দিন এই ভিডিও দেখছেন, সেই দিনের শেষে আপনারাও একটা শান্ত রাত্রি যাপন করবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিজেদের সকলের প্রতি খেয়াল রাখুন। ধন্যবাদ। শুভরাত্রি।